হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। লাস্ট ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজের পর দীর্ঘ 1 মাস কোনো ক্রিকেট ছিল না। আবার ক্রিকেট শুরু হতে চলেছে। ইন্ডিয়া খেলতে নামছে এশিয়া কাপ 2025-এ, এবং শুধু খেলতেই নামছে না, হয়তো এবারের এশিয়া কাপ জেতা সবথেকে বড় কম্পিটিটর হিসাবেও নামছে, কারণ ইন্ডিয়ার সঙ্গে টক্কর দেওয়ার মতো এই মুহূর্তে অন্য কোনো টিমের সেরকম স্কোয়াড নেই। আর ইন্ডিয়া লাস্ট যে কটি টি-20 ম্যাচ খেলেছিল বা টি-20 সিরিজ খেলেছিল, সবকটাই ইন্ডিয়া জিতেছিল। এখানে বলে রাখি, এশিয়া কাপটা এবারে টি-20 ফরম্যাটে হতে চলেছে, যেখানে ইন্ডিয়া গ্রুপে আছে অবশ্যই ইন্ডিয়া, পাকিস্তান, ওমান এবং ইউএই। অন্যদিকে গ্রুপ বিতে আছে আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং হংকং। ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের আন্ডারে টিম ইন্ডিয়া আগামী 10 তারিখ ইউএইর সাথে তাদের এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে নামছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এই ম্যাচগুলো অবশ্যই টিভির পর্দায় সোনি স্পোর্টস নেটওয়ার্কের সমস্ত চ্যানেল, অর্থাৎ সোনি 10, 1, 2, 3 এই চ্যানেলগুলোয় দেখা যাবে, এবং মোবাইলে অবশ্যই সোনি লিভ অ্যাপের মাধ্যমে আমরা এই খেলাগুলো দেখতে পারবো। তো এবার আসা যাক ইউএইর সাথে ইন্ডিয়া কেমন প্লেয়িং 11-এর মাধ্যমে নামতে পারে। আমি এই ভিডিওতে দুটি প্লেয়িং 11 নিয়ে আলোচনা করবো, একটি অবশ্যই সঞ্জু স্যামসনকে নিয়ে ও দ্বিতীয়টি অবশ্যই সঞ্জু স্যামসনকে ছাড়া, এবং লাস্টে বলবো কোন প্লেয়িং 11-এ ইন্ডিয়া নামার চান্সটা বেশি আছে। তো আমরা যদি প্রথম প্লেয়িং 11-এ আসি, তাতে অবশ্যই ওপেনিং করবে সঞ্জু স্যামসং এবং অভিষেক শর্মা। তিনে আসতে পারে শুভমান গিল, এবার শুভমান গিল আসা ওপেনিংও করতে পারে এবং সঞ্জু স্যামসংকে আসা 3 নম্বরেও খেলানো যেতে পারে। 4-এ থাকবে অবশ্যই স্কাই, 5-এ থাকবে রিঙ্কু সিং, অথবা এর জায়গায় তিলক বর্মাকেও খেলানো গেলে খেলানো যেতে পারে। 6-এ অবশ্যই হার্দিক পান্ডিয়া, 7-এ অক্ষর প্যাটেল, 8-এ কুলদীপ যাদব, 9-এ আর্শদীপ সিং, বা দরকার পড়লেই যেহেতু ইউএই কমজোর অপোনেন্ট, তাই হার্ষিত রানাকে খেলাতে গেলেও খেলানো যেতে পারে। 10-এ অবশ্যই জাসপ্রীত বুমরা এবং 11-তে অবশ্যই বরুণ চক্রবর্তী। অর্থাৎ এই প্লেইং 11-এ স্পিন ও স্পেসের একটি ভালো কম্বিনেশনও পাওয়া যাচ্ছে, এবং ইন্ডিয়া 7 নম্বর অবধি ব্যাটিংও পাচ্ছে। এবার আরেকটি প্লেইং 11 যদি আসি, এই প্লেইং 11টা মেনলি হতে পারে সঞ্জু স্যামসনকে ছাড়া। এই প্লেইং 11 ইন্ডিয়া এইভাবে নামতে পারে, যেখানে অবশ্যই ওপেনিং হিসাবে শুভমান গিল এবং অভিষেক শর্মা, 3-এ অবশ্যই তিলক বর্মা, 4-এ সূর্যকুমার যাদব, 5-এ জিতেশ শর্মা অ্যাজ আ উইকেট কিপার ব্যাটসম্যান, 6-এ হার্দিক পান্ডিয়া, 7-এ অক্ষর প্যাটেল, 8-এ কুলদীপ যাদব, 9-এ আর্শদীপ সিং, 10-এ জাসপ্রীত বুমরা এবং 11-তে অবশ্যই বরুণ চক্রবর্তী। তবে আমার যতদূর যা মনে হয়, ইন্ডিয়া সঞ্জু স্যামসংকে খেলানোর চান্সটাই বেশি আছে। যদিও রিসেন্টলি অনেক খবর উঠছিল যে ইন্ডিয়া হয়তো সঞ্জু স্যামসংকে ছাড়াই এই এশিয়া কাপে নামতে পারে, তবে লাস্ট কয়েকটা সিরিজে সঞ্জু স্যামসংয়ের ওপর ইন্ডিয়া যা ট্রাস্ট দেখিয়েছে এবং সঞ্জু স্যামসং তার বদলে যা ডেলিভার করেছে, তো তার থেকে এটাই বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া সঞ্জু স্যামসংয়ের ওপরই ট্রাস্ট দেখাতে চলেছে। এবার তার পজিশনটা নাম্বার 3-এ হবে না নাম্বার 1-এ হবে, সেটা দেখার থাকবে। তো আপনাদের কি মনে হয় প্লেয়িং 11 নিয়ে অবশ্যই কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।